বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। প্রতিবারের মতো আজও আমি হাজির হয়েছি একটি গ্রাম বাংলার পুরনো রান্না নিয়ে। আজকের রান্নার মূল উপকরণ কিন্তু বেগুন। আমি একটি ছোট সাইজের বেগুন নিয়েছি আর একটা বড় নিয়েছি, যেটার হাফ আমি ব্যবহার করব আজকের রান্নায়। বেগুন কাটা দেখানোর দরকার নেই জানি, কিন্তু এই রান্নায় কিভাবে কাটবেন সেটার জন্যই আমি প্রথমে বেগুনটা কেটে দেখিয়ে নিচ্ছি। এই বেগুনটাকে আমি 4 ভাগে ভাগ করব। গ্রাম বাংলার এই সমস্ত রান্নাগুলো যেটা হয় সবসময় একই রকম থাকে না, যেহেতু মৌখিক, বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতে করতে পরিবর্তিত হয়। আমি বেগুনগুলো কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে তার মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ মিশিয়ে একটা হলুদ জল তৈরি করব এবং বেগুনগুলো এই লবণ মেশানো হলুদ জলের মধ্যে আমি মিনিট 10-15 ভিজিয়ে রেখে দেব। প্রায় 10-15 মিনিট পর আমি জল থেকে ছেঁকে ছেঁকে বেগুনগুলোকে তুলে নিলাম। এই জলে ভিজিয়ে রাখলে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। এবার আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ওপর থেকে ছড়িয়ে এইভাবে দেখুন কিভাবে ঘষে ঘষে বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি। সব বেগুনগুলোই হলুদ লাগানো হয়ে গেছে। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে, আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেল পাতলা হয় বলে বেগুন কম টানে। আমি অল্প আছে বেশ ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে কিন্তু ভাজবো, বেশ লাল করেই কিন্তু ভাজতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ তিল, সাদা তিল নিলাম আর 1 টেবিল চামচ পোস্ত। এবার শুকনো খোলায় আমি এগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম। দেখুন এইরকম লাগবে ভাজার পরে। এবার কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করব। আর 7-8টা রসুনের কোয়া, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। রসুনটার থেকে হালকা গন্ধ ছাড়লেই এর মধ্যে আমি যেটা দেব তা আমি তৈরি করে নিচ্ছি। হাফ গ্লাস জল নিয়ে তার মধ্যে একটু লবণ আর হলুদ মিশিয়ে একটা লবণ জল তৈরি করে নিলাম। এই লবণ জল আমি ফোড়ন দেওয়া তেলের সঙ্গে দিয়ে ফুটতে দেব বেশ কিছুক্ষণ। আমি কাঁচা লঙ্কা মাঝখানে তুলে দিয়ে দিয়েছি, ওটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন। বেশ কিছুক্ষণ ফোটার পরে ওর মধ্যে আমি বেগুনগুলোও ছেড়ে দিলাম। এবার একটা পাত্রে 1 টেবিল চামচ দই, তার মধ্যে সাদা সর্ষে বাটা 1 চামচ দিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম। ভাজা বেগুনটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এইবার এর উপরে আমি দই আর সর্ষের মিশ্রণটা ছড়িয়ে দিলাম। ভাবছেন নিশ্চয় এখানেই রান্নাটা শেষ? না, শেষ নয়, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে, সঙ্গে থাকুন। দই আর সর্ষের মিশ্রণ দেওয়ার পরে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। এবার উপর থেকে যে ভাজা তিল আর পোস্ত করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। বেশি কিন্তু দিলাম না, অল্প দিলাম। আর কিছুটা ধনেপাতা। কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে উপর থেকে আরও কিছুটা ভাজা পোস্ত এবং তিল ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে বাটা তিলে বেগুন। এই রকম নামে এটা প্রচলিত নয়, এটার কোনো নাম নেই রান্নাটার। আমি এই রান্নাটার এইরকমই একটা নাম দিলাম। আপনাদের পছন্দ হলো কিনা অবশ্যই জানাবেন কিন্তু। আর খুব সুস্বাদু হয়েছে কিন্তু এই রান্নাটা। সর্ষের বাটার যে ঝোলটা অপূর্ব, তার স্বাদ হয়েছিল। আপনাদের কেমন লাগে তা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।